হ্যালো গাইস, তো আবারও চলে এসেছি একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ, পাহাড় ফাইনালি আমাকে ডেকেছে। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি, আর যাদের সাথে যাচ্ছি পুরো গ্রুপটাই আমার কাছে অচেনা, বাট ওদের সাথে মিশে আমার খুব ভালো লেগেছে। সবাই খুব মিশুকে ছিল। আর আমরা কিন্তু ডাহুইলের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো ডাহুইলে যেতে যেতে আমাদের কিন্তু অনেকগুলো সাইট সিন করানো হয়েছে। প্রথমে আমাদের গিদা পাহাড়ে নামানো হয়েছিল। গিদা পাহাড়ের জাস্ট ভিউটা দেখো, দারুণ ছিল। মানে আমি তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিল করেছি ওখানে গিয়ে, কি শান্তি যে ফিল করেছি সেটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। তো সেখানে গিয়ে আমরা একটু মোমো টোমো খেয়েছিলাম, আর মোমোগুলো বেশ জুসি ছিল, বেশ ভালো লেগেছে। আর জাস্ট ওয়েদারটা দেখো, গিদা পাহাড়ে জাস্ট মানে যারা বাইক নিয়ে যায় তারা হয়তো মানে থাকে না যে একটু বেশি ঘুরে ওখানে যেগুলো অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে পারে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, এই জায়গাটা আমরা থেমেছিলাম। আর জাস্ট এখানে একটা বাড়ি দেখাবো, বাড়িটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই যে হলো সেই স্কুলটা, যে স্কুলটা আমি অনেক বছর ধরে ভাবছিলাম যাব। জাস্ট ভিউটা দেখো, আমি আমার ফ্রেন্ডের ফোনে করছি অ্যাকচুয়ালি, আমার ফোনটা এত সুন্দর ক্যামেরা নেই। জাস্ট ভিউটা দেখো, কি দারুণ লাগছে। আমি আর আমার বান্ধবী মিলে একটু পাহাড়ে হাঁটাচলা করলাম, ভাবলাম এই মুহূর্তটা ক্যাপচার করা যাক। তো যাই হোক, তারপরে আমরা একটু এখানে বসেছিলাম। এটা হলো ডাউহিলের ভিতরে যে পার্কটা রয়েছে তার ভিতরে আর কি। এখানে আমরা একটু বসেছিলাম, কারণ খুব হাঁপিয়ে গেছিলাম, এতটা হাঁটতে হয়েছিল। তো তারপরে আমরা রওনা দিলাম, মানে বাড়ি যাওয়ার পথে। তো এই যে আমরা রওনা দিচ্ছি, এটা হলো এক্সিট পয়েন্ট। আর এখান থেকে বেরিয়ে আমরা একটা চার্চ খুঁজছিলাম, বাট আমাদেরকে ওই চার্চটাতে যেতে দেয়নি। তোমরা সবাই জানো কোন চার্চের কথা বলছি। তারপর আমরা আবার মোমো খেলাম। হ্যাঁ, পাহাড় মানেই মোমো, মোমো ছাড়া কি চলে। তো যাই হোক, মোমো টোমো খেয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর বাড়িতে যাওয়ার সময়, মানে আসার সময় যতটা না এনজয় করেছি, যাওয়ার সময় বেশ এনজয় করেছি। পুরো গান চালিয়ে একদম, কি আর বলবো, আলাদাই মজা হয়েছে। তো যাই হোক, খুব একটা ভালো দিন কাটালাম। সব সময় মনে থাকবে যে এত সুন্দর একটা দিন কাটিয়েছি। আর প্রথমে অচেনা থাকলেও যাওয়ার সময় সবাই আমার কাছে মানে খুব বন্ধু সমান হয়ে গিয়েছিলো আর কি, বুনুর থেকে শুরু করে দিদিরা সবাই। তো খুব ভালো লেগেছে। আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে শীঘ্রই। আজকের মতো টাটা।